আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আমরা জাভাস্ক্রিপ্টের যে টিউটোরিয়ালটা তৈরি করব সেটা সম্পূর্ণ হচ্ছে W3 স্কুলস এর ডকুমেন্টেশনের উপরে বেস করে। তো আশা করি এই টিউটোরিয়ালটা সকলের উপকারে আসবে। তো শুরুতে হচ্ছে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে হচ্ছে সর্বপ্রথম একটা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার খুলে নিই কম্পিউটারের মধ্যে। দেন এইটা হচ্ছে আমরা ইএস কোডে ওপেন করি। তো আমরা সবাই হচ্ছে মোটামুটি ভিএস কোড কিভাবে ইনস্টল করতে হয়, যারা কোড করি তারা মোটামুটি সবাই জানে। তো এটা হচ্ছে আমাদের ভিএস কোড। আর সবাই হচ্ছে নোট জিএসটা হচ্ছে একটু নামাই নিব আমরা নোট মডিউলের জন্য। তো এইটা হচ্ছে আমাদের, যদি আমরা যাই নোট জিএস লিখে সার্চ দিই, তো ফার্স্টেই হচ্ছে আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের যে রান টাইম, এই যে নোট জেএস এর যে লেটেস্ট ভার্সনটা সেটা হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করলেই চলে আসবে। এই যে প্রি বিল্ট ইনস্টলার, এখান থেকে হচ্ছে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন নিজের উইন্ডোজ যে আইওএস আছে সেটার জন্য। তো এত কথা বা এত ইন্ট্রোডাকশন দিয়ে হচ্ছে শুরু করার থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিভাবে আমরা শিখতে পারি এবং জাভাস্ক্রিপ্টের যে টিউটোরিয়ালটা রয়েছে, জাভাস্ক্রিপ্ট কি এই সম্পর্কে হচ্ছে আমরা জানা শুরু করি। সো এইটা জাস্ট হচ্ছে ইনস্টল করে নিলে হবে। দেন এই জায়গা থেকে আমরা হচ্ছে ডিরেক্টলি লোকাল সার্ভারে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তো আমরা শুরু করি। আসলে জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ওয়েবের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। এটা লার্ন করা খুব ইজি। আর এই টিউটোরিয়ালটা হচ্ছে এখানে সম্পূর্ণ দেওয়া আছে। ওকে, সো এখানে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে হচ্ছে ইয়া হয়। তো মানে আমরা এই পুরা জার্নিটা শেষ করব। তো আমি চেষ্টা করব এখানে হচ্ছে যতগুলো মানে সেকশন আছে জাভাস্ক্রিপ্টের, তো প্রত্যেকটা সেকশন হচ্ছে কভার করার জন্য এবং নিজে শেখার জন্য হচ্ছে এবং আপনাদেরকে শেখানোর জন্য। তো ফার্স্ট অফ অল যদি হচ্ছে দেখি যে এই যে এই জাভাস্ক্রিপ্টটা, এটা হচ্ছে কি কি কভার করবে। স্টুডিওর কভার এফডিবি ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট, দ্য অরিজিনাল জাভাস্ক্রিপ্ট ES1, ES2, ES3 অ্যান্ড হচ্ছে ES5 মানে ইকমাইস্ক্রিপ্ট। সেকেন্ড ভার্সন হচ্ছে ES6 মানে ইকমাইস্ক্রিপ্ট ভার্সন 6। এগুলো সবগুলো হচ্ছে এখানে হচ্ছে কভার করা হবে। ওকে, সো এখন যদি হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশনে যাই, তো এটা হচ্ছে কি সাম এক্সাম্পল অফ কোড দেওয়া আছে এখানে। যে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। জাভাস্ক্রিপ্ট আসলে কি করতে পারে, কেন জাভাস্ক্রিপ্ট দরকার, এটা নিয়ে যদি হচ্ছে কি আমরা একটু কথা বলি। যে আমাদের মেইনলি হচ্ছে যখন হচ্ছে আমরা ওয়েবের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, তো মেইনলি হচ্ছে আমরা কাজ করি যেটা নিয়ে সেটা হচ্ছে HTML অ্যান্ড CSS নিয়ে কাজ করি। HTML আসলে একটা স্ট্রাকচার ধারণ করায়, আর CSS হচ্ছে মেইনলি এখানে মানে যে আমি স্ট্রাকচারটা দাঁড় করাইছি সেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রং বা হচ্ছে মানে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আহ, করার জন্য আমরা ইউজ করে থাকি। মানে এটাকে সুন্দর করে হচ্ছে সাজানোর জন্য মেইনলি আমরা ইউজ করে থাকি CSS, যেটা আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেটাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। আর HTML হলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মেনলি। সো এটা মিলিয়ে একটা স্ট্রাকচার গঠন করে, যেটা আসলে হচ্ছে ওয়েবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো এরপরে যদি হচ্ছে আমরা দেখি যে আসলে ইন্ট্রোডাকশনের মধ্যে কি আছে, যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউট। দেখেন এখানে হচ্ছে মানে এই যে আমরা এখানে হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট আসলে কোনো একটা মানে ওয়েবের মধ্যে ফাংশনালিটি দান করে। ফাংশনালিটি কি মানে আসলে এটা দিয়ে কি কি করা যায়, যেমন ধরেন যে এটা হচ্ছে কি এই যে যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে কি এই বাতিটা জ্বলতেছে। আবার যদি হচ্ছে টার্ন অফ লাইট করি তাহলে হচ্ছে কি এইটা বাতিটা ইয়া হয়ে গেছে। সো এটার ব্যাক এন্ডে কি কোডটা আছে দেখেন, এখানে হচ্ছে জাস্ট বাটনে ক্লিক করার কারণে যে ডকুমেন্ট ডট এই যে ইমেজ আছে এই জায়গায় একটা জিএফ রান করবে, আদারওয়াইজ রান করবে না। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML attribute values, আর in this case জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ the values of the source attribute image। এখানে যখন হচ্ছে টার্ন ওয়ান লাইট করতেছি আসলে আলটিমেটলি
পিছনে একটা ইমেজ রান করতেছে, মানে আমাকে টার্ন অন বোঝানোর জন্য। টার্ন অফ করার জন্য হচ্ছে গা ইমেজটা শো করতেছে না, ঠিক আছে। জাস্ট এটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইল সিএসএস। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর যে স্টাইল সিএসএস আছে সেটাকেও চেঞ্জ করতে পারে। তো এইটাই ছিল হচ্ছে গা মেনলি জাভাস্ক্রিপ্টের যে মেইন বিষয়গুলো সেটা। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট হোয়ার টু, মানে এই জাভাস্ক্রিপ্টটা আসলে কোথায় আছে বা আমরা কোথায় ইউজ করে থাকি। তো যদি হচ্ছে কি আমরা এখানে সামহাও ধরেন একটা HTML লিখি, HTML সবাই জানি। তো জাস্ট হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো এইভাবে লিখলাম। তো এখান থেকে হচ্ছে আমরা পুরো বয়লার একটা কোডটা নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে আমরা আরেকটা ফাইল খুলে নিলাম, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস, এটা আমরা লিখে নিলাম। সো এখানে জাস্ট হচ্ছে মানে আমরা শুরুতে হচ্ছে কনসোল ডট লগ লিখি। এটা আসলে হচ্ছে কিছু একটা প্রিন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি জাভা স্ক্রিপ্টে। তো যেহেতু হচ্ছে শুরুতে শুরু করতেছি, তাই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে সব জায়গায় শুরু হয়, তো আমরা হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো এখানে আমার ওটা বড় হয়ে গেছে। তো এইটাই এখন হচ্ছে ধরেন আমি যদি এটাকে রান করি, গো লাইভে যাই, তো এখানে হচ্ছে আমরা দেখতে পারবো একটা উইন্ডো পপ আপ হয়েছে। তো এখানে হচ্ছে যদি আমরা ইন্সপেক্ট করি, দেন হচ্ছে কনসোলে যাই, এখানে আমরা কিন্তু কিছু দেখতেছি না। তো এটা জাস্ট হচ্ছে একটা পেজ দেখতেছি, যেখানে হচ্ছে উপরে ডকুমেন্ট লেখা। কেন ডকুমেন্ট লেখা এটা আমরা সবাই জানি, কারণ টাইটেলে ডকুমেন্টস দেওয়া আছে, ঠিক আছে। মেইনলি হচ্ছে আমার এই জাভা স্ক্রিপ্টটা অ্যাড করা হয় বডির সবার নিচে। যেমন ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখবো, ধরেন H1 ট্যাগ ইউজ করে হচ্ছে আমি একটা হেডিং দিলাম, হাই উই আর স্টার্টিং জাভা স্ক্রিপ্ট উইথ। সো এইটা জাস্ট হচ্ছে আমরা যদি দেখি এখন যে আমাদের যে ইয়াটা রয়েছে, তো এই জায়গায় হচ্ছে আমরা দেখতে পেলাম যে লেখা আছে হাই উই আর স্টার্টিং জাভা স্ক্রিপ্ট। বাট কনসোল লগে মানে কনসোলে কিছু নেই। আর যখন হচ্ছে গিয়া আমি এখানে জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করব, সো মানে জাভা স্ক্রিপ্টে অ্যাড করার জন্য মেইনলি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হয়। সো এখানে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হয়েছে। এখন হচ্ছে এখানে সোর্স দেওয়া হবে এসআরসি ইকুয়ালস টু হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখান থেকে দেখে নিই তাহলে সবচেয়ে ভালো হবে যে এইটাকে যখন হচ্ছে আমরা অ্যাড করব, যেমন হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে আসলে হচ্ছে এখানে অ্যাড করা হয়। তো এখানে আসলে ফাইল অ্যাড করাটা হচ্ছে ওইভাবে দেখায় না, জাস্ট হচ্ছে এখানে একটা ফাংশন লেখা হয়েছে স্ক্রিপ্ট দিয়ে, যে একটা জাভা স্ক্রিপ্টের ফাংশন। সো ফাংশন কি জাভা স্ক্রিপ্টের, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার ট্রাই করব। এই জাস্ট এখানে হচ্ছে দেখানো হয়েছে যে একটা মানে জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা কিভাবে অ্যাড করব। যে এখানে লেখা আছে স্ক্রিপ্ট এসআরসি ইকুয়ালস টু মাই স্ক্রিপ্ট ডট জেএস। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা আসলে একটা জাভাস্ক্রিপ্টকে অ্যাড করি HTML এর সাথে। সো এখানে হচ্ছে সোর্সের সাথে কি আছে, যে আমরা যদি লিখি কি আছে স্ক্রিপ্ট ডট জেএস, সো এটাকে আমরা অ্যাড করলাম। তো এখন যদি হচ্ছে আমরা এখানে যাই, অর্থাৎ ক্রমে যাই, এবং হচ্ছে আমরা রান করি, এই যে দেখেন এখন আমাদের কনসোলে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা আসলে কিসে লিখছিলাম, যখন আমরা এটা লিখেছিলাম সেই স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে, জাভা স্ক্রিপ্টের একটা ফাইলের মধ্যে লিখছিলাম। সেটা হচ্ছে এখন আমাদের কনসোলে শো করতেছে। so মোটামুটি হচ্ছে আমাদের প্রথম যে জাভা স্ক্রিপ্টের কোড এটা লেখা হয়ে গেছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা অবশ্যই স্বীকার করতে হবে এবং মেনে নিতে হবে। ওকে। আচ্ছা, এখন কারণ জাভাস্ক্রিপ্টে অন্যান্য সকল মানে যেগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা বৈশিষ্ট্যই মোটামুটি হচ্ছে আছে। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা নেক্সট সেকশনটাতে যাই, জাভাস্ক্রিপ্টের আউটপুট কিভাবে দেখবো। তো এটা আমরা দেখাইছি মোটামুটি, যে যখন হচ্ছে আমরা এই কনসোল ডট লগ লিখছি ওইটার মধ্যে থেকে আমরা যে আউটপুটটা পাইছি, ওটাই আসলে হচ্ছে গিয়ে কি যে জাভাস্ক্রিপ্টের একটা আউটপুট শো করে। এটা এখানে হচ্ছে দেখাইছে জাস্ট ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটা ছাড়া, এখানে জাস্ট দেখাইছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টারি বাই আইডি ডেমো। যেমন জাস্ট হচ্ছে আমি যদি এইটা লিখে দেই, সাপোজ এই কথাটুকু হচ্ছে আমি এখানে লিখে দেই, এখানে হচ্ছে আমি অ্যাড করি নাই, এই এসআরসি তে আমি অ্যাড করি নাই, বাট হচ্ছে আমি ডিরেক্টলি জাভা স্ক্রিপ্টটাকে ইউজ করব আমার HTML এর মধ্যে। সো এটাকে আমি এভাবে, আচ্ছা সরি, আমি ওইখান থেকে কপি করে নিই তাহলে ভালো হবে।
তো এই লাইনটা হচ্ছে আমি জাস্ট কপি করে নিলাম, দেন এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন যদি হচ্ছে গিয়ে আমি এটা কনসোলে দেখতে চাই, মানে আমার আউটপুটটা আসলে কনসোলে শো করবে। সো এখানে যদি হচ্ছে আমি রিফ্রেশ করি, যাই হোক, আচ্ছা এখানে হচ্ছে এইচটিএমএল দিয়ে ডিরেক্টলি শো করতেছে না, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে একটা ইরোর দেখাচ্ছে, এই যে এখানে একটা ইরোর দেখাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে, সোর্সের মধ্যে। আচ্ছা আমরা হচ্ছে যখন মেইনলি হচ্ছে আলাদা জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে লিখবো, তখন আসলে এটা দেখা যাবে। আহ হচ্ছে ট্রাই ইটসেলফ, এই যে এই জায়গায় হচ্ছে ঠিকই 11 দেখাচ্ছে। এই যে এখানে হচ্ছে বডি, মানে এটা বডির মধ্যেই লিখছে যদি। আচ্ছা আমি এই পুরো ফাইলটা দেখি, ওয়েট, আমার এখানে আউটপুটটা দেখাচ্ছে। আচ্ছা এখানে আউটপুটটা দেখেন, আমরা হচ্ছে গিয়ে এই কোডটা পুরোটাই কপি করে নিই এখানে। তো আমরা এই কোডটা পুরোটাই কপি করে নিই। আচ্ছা আমরা হচ্ছে এই পুরো কোডটা কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে শো করি আসলে। এখানে আসলে 11 শো করছে, ঠিক আছে, যে দিস মাই ফার্স্ট ওয়েবসাইট। সো এইটার রিজনটা কি আসলে, যে আমরা একটু দেখি যে এর আগে হচ্ছে আমার কেন শো করলো না, এখন হচ্ছে কেন শো করলো। ওয়েট, হ্যাঁ। সো এটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিই, তাহলে আমাদের জন্য হচ্ছে ফরম্যাট ডকুমেন্ট, ওই পিটিআর কোড ফরম্যাট, ঠিক আছে। তো ওইটা একটা এক্সটেনশন আছে। সো এই এক্সটেনশন দিয়ে আসলে ফরম্যাটিং করে দেওয়া যায়। সো এখানে আসলে আমরা বডির মধ্যেই হচ্ছে এই কাজটা করছি, এই স্ক্রিপ্টের কাজটা করেছিলাম। সো আমি এটা ধরেন যে এক্স দিয়ে, দেন এটাকে আমরা হচ্ছে রেখে দেই, এবং আমরা প্রিভিয়াস ফাইলটাতে চলে যাই আমাদের। যে আমাদের প্রিভিয়াস ফাইল ছিল ধরেন, এটাতে জাস্ট টাইটেলটা রাখা, জাস্ট এইভাবে স্ক্রিপ্ট লিখে জাস্ট কন্ট্রোল V করে দিলাম, এইটা মুছে দিলাম, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম। আচ্ছা আসলে HTML আসলে কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, সো বড় হাতের লিখলেও হবে, ছোট হাতের লিখলেও হবে। সো এটা আসলে কনভেনশনটা ফলো করা হয় যে ছোট হাত। সো আমার লেখাটা বাইরে চলে গেছে, এটাকে আমরা এইভাবে মানে একটা স্ক্রিনের মধ্যে লিখতে পারি, যে ভিউতে ক্লিক করার পর ওয়ার্ড ওয়ার্ড, বা এই যে এই জায়গায় হচ্ছে আমাদের শর্টকাটটা আছে, এই যে ভিউতে এই যে অল্টার জেড যদি প্রেস করি তাহলে হয়ে যাবে, ঠিক আছে। সো এখন যদি হচ্ছে আমরা এটা শো করি, আচ্ছা এখানে কিন্তু হচ্ছে আমাদের এটা শো করতেছে না। আই ডোন্ট নো কেন শো করতেছে না। আচ্ছা আমি জেনে এটা জানানোর ট্রাই করবো যে কেন এখানে হচ্ছে এইটা শো করতেছে না স্ক্রিপ্টের। এখান থেকে হচ্ছে আমরা এটা মুছে দিই, HTML জাস্ট দিয়ে দিই, মানে HTML দিই। এখন আই হোপ এটা রান করতে পারে। আচ্ছা আমি হচ্ছে এটা জানার ট্রাই করবো এটা কেন রান করলো না। ওকে, সো আমারও একটা জিনিস জানা হলো এটা কেন রান করতেছে না। ইনার এইচটিএমএল হেড নাই, ডিরেক্ট বডি দিয়ে করা হচ্ছে। আচ্ছা আমি যদি হচ্ছে এখানে হেডটা ইউজ না করি, okay, আর এখানে হচ্ছে HTML এর কোন ভার্সনটা, টাইপ HTML ইউজ করা হয়েছে, এটা আমরা ইউজ করি, নো প্রবলেম। এখন আমরা দেখার ট্রাই করি আমাদের আউটপুটে আসছে কিনা। আমাদের আউটপুটে আসতেছে না, এরকম কোনো একটা প্রবলেম। বাট এই কোডটা ডিরেক্টলি দিলে, যদি হচ্ছে আমি এখান থেকে কোডটা পুরাটা কপি করে দেই, আচ্ছা এখানে মেনলি আসতেছে না কারণ কি আমি এখন বুঝতে পারছি, আমি খেয়াল করি নাই। এখানে হচ্ছে একটা আইডি দেওয়া লাগবে, সেই আইডিটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আইডি টেমো, এই জিনিসটা আমি দেইনি, সেই জন্য হচ্ছে আসে নাই, ঠিক আছে। তো যদি হচ্ছে আমি এই জিনিসটাকে, অর্থাৎ HTML এর ভিতরেই যদি হচ্ছে আমি CSS লিখতে চাই, তাহলে হচ্ছে কি আমাকে একটা আইডি কল করতে হবে, যেটা এখানে কল করা আছে। জিনিসটা আমি ওখানে কল করি নাই, তাই হচ্ছে আমি আউটপুট হিসেবে পাই নাই, ঠিক আছে। সো এখানে হচ্ছে জাস্ট আমার একটা জিনিস মিসিং ছিল, সেটা কি, যেমন এখানে যদি হচ্ছে গিয়ে আমি এই আইডিটা কল করে দেই, তাহলে হচ্ছে আমার এখানে রান করবে, ওকে। এই যে এখন ঠিকই শো করছে, ওকে। তাহলে আই হোপ বুঝতে পারছি আমরা।
তো আমার মিস্টেকটাও হচ্ছে জানা হলো। তাহলে যদি হচ্ছে আমরা HTML এর মধ্যে সিএসএস লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, যেহেতু হচ্ছে গিয়ে এই আইডিটাই আসলে এই ভ্যালুটাকে নিচ্ছে, সেই জন্যই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট। এটাই আমার মনে হচ্ছে। তো এটা সার্চ করে দেখো। উম এইটুক হচ্ছে গিয়ে আমরা সার্চ করে দেখি। এটা হচ্ছে আমরা ব্রেভে সার্চ করি, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হবে। ওকে। এটার হচ্ছে একটা ডিসক্রিপশন আমরা খুব সুন্দর করে পাবো। আচ্ছা, এখানে ওইভাবে জানে। আচ্ছা, এখানে পিআইডি, হোয়াট ইজ পিআইডি demo in JavaScript? It is paragraph with ID of demo. In HTML, an element, key, div, span, etc. can receive just about any ID. The one requirement is that IDs are unique, whereas classes does not have unique. Both ID and class can be used for targeting those elements with CSS and or JavaScript. সো এই যে এইটা দিয়ে আসলে কি করতেছে, জাস্ট হচ্ছে ওই জায়গাটাকে টার্গেটিং করে নিচ্ছে। আমরা যদি হচ্ছে কিউরাতে হচ্ছে এটার সলিউশনটা দেখি, তাহলে হচ্ছে এখানে খুব সুন্দর করে এটার এক্সপ্লেনেশনটা দেওয়া হচ্ছে। ইন HTML and ID IP demo and just a is a paragraph element with an ID attribute. Then here's the background of each part. এখানে কি বলছি যে this is HTML tag defines a paragraph. ID demo, this is attribute of the LT. এটা বলছে ID attribute used to uniquely identify HTML element. So ওই এলিমেন্টটাকে হচ্ছে ইউনিকলি, এই এলিমেন্টটাকে ইউনিকলি হচ্ছে আইডেন্টিফাই করার জন্য এই আইডিটা ইউজ করা হচ্ছে। আই হোপ এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা এখন যাই সামনে। সো এগুলো আসলে সেটা জানার দরকার নেই, তাও হচ্ছে আমরা একটু দেখে নিলাম। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টটা কি আসলে? জাভাস্ক্রিপ্ট এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট বাই এ কম্পিউটার। তাহলে আসলে এই কম্পিউটার প্রোগ্রামটা কি? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কি এ লিস্ট অফ ইনস্ট্রাকশন ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্টস। তাহলে যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যা কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটাকে বলা হয় কি? স্টেটমেন্টস। আর হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ইজ এ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্টস। তাহলে এটা হচ্ছে কি যে একটা লিস্ট অফ হচ্ছে কি প্রোগ্রামিং স্টেটমেন্টস। সো এখানে হচ্ছে দেখেন লেট এক্স ওয়াই জেড ধরছে। তো এই লেটকে আসলে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। ওকে। সো এখানে হচ্ছে ওইভাবে ওরকম ইয়া নাই। লেট পার্সন লেট দিয়া হচ্ছে লাইন ব্রেক। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট লাইন লেন্থ অ্যান্ড লাইন ব্রেক ফর, আচ্ছা, ফর দ্য বেস্ট readability programmers often like to avoid code lines long than 80 character. If Java statement does fit on an online, the best place to break it is often after an operator. Document.get elements inner. The state JavaScript code blocks JavaScript can be grouped together in code blocks inside curly bracket. So in JavaScript, যে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে যাই থাকে সেটা একটা ব্লক হিসাবে কাজ করে। এই ব্লকের বাইরে হচ্ছে ওইটা কাজ করে না, যদিও এটাকে আমরা ভেরিয়েবল হিসাবে মানে ডিক্লেয়ার না করি। কারণ ভ্যাট দিয়ে যখন হচ্ছে কি আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে গ্লোবালি কাজ করবে, এটা আমরা সামনে দেখতে পারবো। আর যদি হচ্ছে কি আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে লোকালি কাজ করে। আচ্ছা, এখানে বলছে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস ক্যান বি গ্রুপ টুগেদার ইন কোড ব্লকস ইনসাইড কার্লি ব্র্যাকেটস। দ্য পারপোজ অফ কোড ব্লকস is to define statements to be executed together. One place you will be find statement grouped together in blocks is in JavaScript function. আচ্ছা, ওকে। তো এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশনের কলের সিস্টেমটা দেখছে, যা এইখানে আমরা প্রত্যেকটা সেকশনে জানতে পারবো। জাভাস্ক্রিপ্টের কিছু হচ্ছে কিওয়ার্ড আছে, এটা নিয়ে একটু আমরা ইন্ট্রোডিউস হয়ে নেই। JavaScript statement often start with keyword to identify the JavaScript action to be performed. তো আমরা একটু আগে দেখলাম মেইনলি জাভাস্ক্রিপ্টটা কি
মানে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আসলে কম্পিউটারকে দিয়ে হচ্ছে এক্সিকিউশন করানো হয়, ঠিক আছে? যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, এই সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। জাভাস্ক্রিপ্ট আওয়ার রিজার্ভ ওয়ার্ড রেফারেন্স লিস্ট অফ জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। মানে রিজার্ভ ওয়ার্ড বলতে বোঝায় কি যে এই ওয়ার্ড গুলার হচ্ছে গিয়ে বিশেষ কিছু হচ্ছে মিনিং আছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা দেখি, এখানে বলছে যে ভ্যার, ভ্যারটা কি? ভ্যার ডিক্লেয়ার্স এ ভেরিয়েবল, যেটা হচ্ছে আসলে গ্লোবালি কাজ করে। লেট, লেট হচ্ছে কি ডিক্লেয়ার্স এ ব্লক ভেরিয়েবল, একটা ব্লকের মধ্যে হচ্ছে কাজ করে, যেটা আমি বললাম যে ব্লক বলতে বোঝায় যে এটা আসলে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে কাজ করবে। কনস্ট ডিক্লেয়ার্স এ ব্লকস কনস্ট্যান্ট, তাহলে একটা ব্লকের মধ্যে যে কনস্ট্যান্ট জিনিসটা, মানে এটা কনস্ট্যান্ট থাকবে, এইটা আসলে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে কনস্ট কিওয়ার্ড দিয়ে। এখানে হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট আছে খুব সুন্দর, সেটা হচ্ছে যে যদি আমি কোনো একটা অবজেক্টকে ডিক্লেয়ার করি, অবজেক্ট এটাকে ডিক্লেয়ার করা হয় কনস্ট দিয়ে, তাহলে কি এটা কি চেঞ্জ করা যাবে কিনা ব্লকের মধ্যে? উম এই সুন্দর একটা জিনিস আমরা হচ্ছে শিখতে পারবো সামনে, এটা নিয়ে ডিটেলস কথা হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে ইফ, ইফ দিয়ে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি যে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলে হচ্ছে গা এক্সিকিউট হবে। মার্কস এ ব্লক অফ স্টেটমেন্ট টু বি এক্সিকিউট অন এ কন্ডিশন, একটা কন্ডিশনের উপর বেস করে এই জিনিসটা স্টেটমেন্ট হবে। সুইচ, সুইচ কি মার্কস এ ব্লক অফ স্টেটমেন্ট টু বি এক্সিকিউট ইন ডিফারেন্ট কেসেস। সো সুইচ বলতে আসলে বোঝায় এটা যে এটা আসলে ডিফারেন্ট কেসে কোন কোন কেসে কি জিনিসটা কাজ করবে, দ্যাটস ইট। তারপরে ফর, ফর দিয়ে আসলে বোঝায় একটা লুপ। আহ লুপ বলতে বোঝায় যে ধরেন যে একটা কাজ বারবার করতেছে, বারবার এক্সিকিউশন হচ্ছে, এটাকে বলা হয় মেনলি লুপ। ফাংশন, ফাংশনটা আসলে ফাংশন ডিক্লেয়ার্স এর জন্য কাজ করা হয়, যে ওয়ান সেট অফ ইনস্ট্রাকশন আমরা বারবার হচ্ছে এক্সিকিউশন করতেছি, ওইটাকে মেনলি বলা হচ্ছে ফাংশন। রিটার্ন এক্সিডস এ ফাংশন। আর ট্রাই, ট্রাই হচ্ছে মেনলি ইরর হ্যান্ডলিং এর জন্য ব্লক অফ স্টেটমেন্টস হিসেবে কাজ করে। আচ্ছা, নেক্সটলি যদি হচ্ছে আমরা যাই যে জেএস এর সিনট্যাক্সটা কি, তো জেএস এর হচ্ছে সিনট্যাক্সটা যদি আমরা দেখি, তো এখানে হচ্ছে কি যে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে হচ্ছে কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়। সো ভেরিয়েবল জিনিসটা হচ্ছে ক্রিয়েট করার জন্য আমরা মেইনলি হচ্ছে এক্স লিখি এবং লেট ওয়াই লিখি। এখন হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে কি ভ্যার, আর একটা হচ্ছে কি যে আমরা জানি দুইটা জিনিস, অথবা হচ্ছে আরেকটা জিনিস কি লেট। সো আমরা এখানে লিখে ফেলি জাভাস্ক্রিপ্টের মধ্যে। আহ আচ্ছা, আমরা একটা ওয়ার্ড ফোল্ডার খুলে নিই, যেটা হচ্ছে ভালো হবে। তো এখানে আমরা লিখে ফেলি, আই হোপ ভালোভাবে দেখা যাবে, হ্যাঁ, যে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমি একটু এটা বড় করে নিই। জিএস এর মধ্যে হচ্ছে ভেরিয়েবল কি আছে? সো ভেরিয়েবলের জন্য হচ্ছে আমরা কি ইউজ করি, লেট, এন্ড হচ্ছে আরেকটা জিনিস ভেরিয়েবল হিসেবে একটা হচ্ছে ভিএআর, ভেরিয়েবল। ওকে, সো দুইটাই হচ্ছে আমার লোয়ার কেসে হয়, এখানে হচ্ছে আপার কেস হয়ে গেছে। সো এটাকে আমরা লোয়ার কেস করে দেই, হ্যাঁ, এইখান থেকে লোয়ার কেস করা। ওকে, সো এই ডেট দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি, ভ্যাট দিয়েও কাজ করতে পারি। সো এই দুইটা হচ্ছে কি আমার ভেরিয়েবলের জন্য হচ্ছে কিওয়ার্ড। ওকে, তো এই দুইটা কিওয়ার্ড আমরা মনে রাখবো, আর তাহলে তারা হচ্ছে কি var, এটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি, যেমন লেট এক্স ওয়াই, এক্স ইজ ইকুয়ালস টু 5, ওয়াই ইজ ইকুয়ালস টু জেড ইজ ইকুয়ালস টু। ওকে, সো এটা হচ্ছে কি আসলে ভ্যারিয়েবলের কাজ করে। তো আমরা দেখি, আমরা লিখলাম লেট এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 5, আমরা লেট নিয়ে কাজ করব, ভেরিয়েবল নিয়ে, ভ্যার নিয়ে কাজ করব না, কারণ এটাতে হচ্ছে সমস্যা হবে, কারণ যেহেতু এটা গ্লোবালি কাজ করে। সো আমাদের সবকিছুর অ্যাক্সেস তো দেওয়া ঠিক না মেনলি। সো আমরা সবসময় লেট নিয়ে কাজ করবো, ভ্যার নিয়ে কম কাজ করবো। সো আমরা লেট নিয়ে লিখি, লেট এক্স ইজ ইকালস টু 5, ওয়াই ইজ ইকালস টু, এই যে একসাথে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি, ওয়াই ইজ ইকালস টু 8। সো আমরা এখানে লিখতে পারি কনসোল
ডট লগ, আমরা দুইটা সংখ্যার যোগফল লিখবো, সো এক্স প্লাস ওয়াই আমাদের দুইটা সংখ্যার যোগফল দিবে। সো এটা আমার লেখা হলো। এখন আমরা এটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস, এটা কি এখানে, আচ্ছা এখানে অ্যাড করা নেই, আমরা অ্যাড করে দিচ্ছি। জাস্ট হচ্ছে আমরা স্ক্রিপ্ট দিয়ে অ্যাড করে নিই। আমাদের স্ক্রিপ্ট অ্যাড করা ছাড়াও করা যাইতো যদিও, তবুও হচ্ছে আমরা এখানে করে নিই এসআরসি, জাস্ট এখানে কি স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, জাস্ট এটা আমরা রান করি। সো এই যে এখানে এখানে শো করতেছে না, সো আমরা হচ্ছে ওপেন লাইভ সার্ভারে যাই, এখানে এইটা ক্রস করে দিই, এখান থেকে আমরা ইন্সপেক্টে যাই, দেন আমরা হচ্ছে কনসোলে যাব, কনসোলে গেলে আমরা দেখতে পাবো। ওকে, সো এই যে 13 চলে আসছে। আমাদের দুইটা সংখ্যা কি কি ছিল? দুইটা সংখ্যা ছিল, একটা ছিল কত, একটা ছিল 5 আর একটা ছিল 8, 5 আর 8 এর যোগফল করে আমরা এইভাবে হচ্ছে ইকো করতে পারি। তো আমরা জাস্ট উপরের এইটুকু কপি করে আমরা চারটা জিনিস এক্সিকিউট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আবার হচ্ছে কন্ট্রোল বি, আবার কন্ট্রোল বি। তো আচ্ছা, আমার এই কোডটা হারাই গেছে কারণ আমি এখানে একটা কি extra করে গেছে, ঠিক আছে। সো এখানে, সো আমরা প্লাস করতে পারবো মাইনাস, দেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সবগুলো আমরা দেখি। ওকে, সো যেহেতু হচ্ছে এক্সট্রাকে আমরা বড় করে দিই, ধরেন এখানে 12 দিলাম। ওকে, তো এখন হচ্ছে এই যে আমরা চলে গেলাম আমাদের যে লাইভ সার্ভারটা, এখানে দেখেন 20, 8 আর 12, এখানে 5 মানে 4 যদি হচ্ছে বিয়োগ করি 12 মাইনাস 4, এখানে গুণ করলে 96 আর ভাগ করলে 1.5। ওকে, সো দেখেন এখানে কিন্তু হচ্ছে পয়েন্ট আকারে আমাকে ঠিকই দিচ্ছে। এখন যদি আমি ধরেন যে এখানে লিখলাম এক্স, এক্স এর ভ্যালু কত, এই যে 12, ওয়াই এর ভ্যালু কত, 12, 8 ছিল, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখতে পারবো কোনটার ভ্যালু কত ছিল। তো জোস একটা জিনিস। তাহলে আমাদের মোটামুটি এটা শেখা হয়ে গেল যে আমাদের ভেরিয়েবল কি, যে এইটা দিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবো, বলে এটা এক্স ইজিকাস ওয়াই এত। সো আমরা ভেরিয়েবল নিয়ে সকল কাজ এখন করতে পারবো। জাস্ট আমাকে ভেরিয়েবলের আগে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে লেট। সো এখানে আমরা লিখি যে আমরা কি শিখলাম, যে উইনো, যে আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে লেট ফর হচ্ছে কিসের জন্য, যে লেট কিওয়ার্ডটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য। সো এই যে কি লেট, আচ্ছা লেট কি ফর ভেরিয়েবল ডিক্লারেশন। ওকে, তো এটা আমরা এভাবে লিখে দিলাম। আচ্ছা, এটাকে একটু সুন্দর করা যায়, হ্যাঁ। তো এটাকে আমরা এখানে জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে দেখি। ওকে, আচ্ছা ভ্যার কিসের জন্য, ভ্যারটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য, বাট এইটা হচ্ছে কি গ্লোবাল, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, ডিক্লারেশন। ওকে, আচ্ছা আর কোন, আচ্ছা এইটা কি, এটা হচ্ছে ব্লক, একটা ব্লকের ব্লক ভেরিয়েবল ডিক্লারেশন। কনস্ট দিয়ে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কনস্ট, কনস্ট দিয়ে আসলে কি করা যায়, এটা হচ্ছে আচ্ছা এখানেও লিখে দিই। কনস্ট হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড, দেন এটাও হচ্ছে একটা ব্লক ভেরিয়েবল, অ্যাপল ডিক্লারেশন। ওকে, আচ্ছা ওকে, আমি হচ্ছে এখানে কনস্ট দিয়ে করতে পারি। কনস্ট, দেখি আমার অ্যান্সার ঠিক আছে কিনা। আচ্ছা, ভুল হয়ে গেছে কোথাও, হ্যাঁ এখন যদি হচ্ছে দেখি আমার এখানে আমার অ্যান্সার ঠিকই আছে আগের মতোই। কনস্ট হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশনের ওয়ে। নেক্সট, আচ্ছা জাভাস্ক্রিপ্ট ভ্যালুস, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ডিফারেন্স টু টাইপস অফ ভ্যালুস, ফিক্সড ভ্যালুস আর একটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড ভ্যালুস কল্ড লিটারেলস, আর ভেরিয়েবলস ভ্যালু কল্ড ভেরিয়েবলস। তো জাভাস্ক্রিপ্ট লিটারেলস, লিটারেলস মানে কি, আমরা একটু লিখে নিই, যে ফিক্স ভ্যালুস আর কল কি লিটারেলস, আর ভেরিয়েবল ভ্যালুস কি বলা হয়,
ভেরিয়েবলস। ওকে, তাহলে আমরা এখানে লিখে রাখি যে এই জায়গায় যে দুইটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে ফিক্সড ভ্যালুকে কি বলে আর লিটারালস, আর ভ্যারিয়েবলস এর ভ্যালুকে বলা হয় ভ্যারিয়েবলস। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার, এই যে আমরা দেখলাম। তো এখানে দেখি, হ্যাঁ, তো হচ্ছে টাইম অফ লিখলাম। এখানে এক্স আর ওয়াই ছিল না, টাইপ অফ এক্স। সো টাইপ অফ এক্স কি একটা নাম্বার, টাইপ অফ ওয়াই, এখানে ট্যাপ দিয়ে জাস্ট টাইপ অফ ওয়াই, টাইপ অফ ওয়াই কি, টাইপ অফ ওয়াই একটা নাম্বার। সো এখানে যদি আমি লিখতাম, আচ্ছা ধরেন যে এখানে লিখলাম সে ইকাস টু এস এ এস। ওকে, সো এখন আমি এখানে লিখি যে আমাদের এখানে, তো এখানে হচ্ছে কি টাইপ অফ, ঠিক আছে, জেড, টাইপ অফ জেড, টাইপ অফ জে হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম কোনটা হচ্ছে স্ট্রিং, কোনটা হচ্ছে নাম্বার, কোনটা ভেরিয়েবল। ওকে, গুড। আমরা এখন এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের শেষ করতে হবে। এই যে ডেট কনস্ট, এগুলো আমাদেরকে হচ্ছে দেখতে হবে মোটামুটি, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, এগুলো মোটামুটি এই যে ডাটা টাইপস পর্যন্ত আজকে আমরা শেষ করতে পারবো। এরপরে হচ্ছে অনেক ক্লাসে অনেক কিছু আছে শিখতে হবে, স্ট্রিং মেথড, অবজেক্টস। আচ্ছা, আমরা সিনটেক্স ছিলাম। আচ্ছা, এখানে আমাদের স্টেটমেন্ট, ওকে, আমাদের এগুলো পড়া হয়েছে মোটামুটি। যে ভ্যারিয়েবল এগুলো হচ্ছে কি, যে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলস কি কি, স্টোর ভ্যালুস, ডেট ভ্যার আর কনস্ট টু ডিক্লেয়ার ভ্যারিয়েবলস, অ্যান ইকুয়াল সাইন ইউজ টু অ্যাসাইন ভ্যালু। এই এখানে হচ্ছে এই যে এখানে আমরা একটা লিখি, ইকুয়াল সাইনটা কেন ইউজ করা হয়, অ্যাসাইন একটা ভ্যালু। আচ্ছা, এখানে একটু কনসেপ্ট আছে একটু, যেমন আমি যদি বলি এক্স ইজ ইকালস টু ফাইভ, এর মানে কি, যে ফাইভ ইজ ইকালস টু কি, তাহলে এক্স। এখানে আমি আসলে একটা ভেরিয়েবল এক্স, এই ভেরিয়েবল এক্স এর মধ্যে হচ্ছে ভ্যালুটা আমি অ্যাসাইন করতেছি কত, 5। ঠিক আছে, আই হোপ আমরা বুঝতে পারছি তাহলে যে আমরা আসলে এখানে অ্যাসাইনিং অপারেটরের মাধ্যমে কি করতেছি, যে এক্স ভেরিয়েবলটার মধ্যে আমরা 5 অ্যাসাইন করতেছি, মানে তখন হচ্ছে এক্স ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে গিয়ে কি 5। ওকে, আচ্ছা, আমরা নেক্সট দেখি জাভাস্ক্রিপ্টের অপারেটর, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এগুলো আমরা দেখলাম। এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনস, এই যে এটার ভ্যালু 50 দিচ্ছে ফর এক্স। আচ্ছা, এখন দেখেন যদি হচ্ছে স্ট্রিং এর মধ্যে মাঝখানে আমি প্লাস প্লাস সাইন দিই, তাহলে হচ্ছে আসলে কি করবে, যে দুইটাকে যোগ করবে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি হচ্ছে খুব একটা সুন্দর জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যদি এইটাকে এভাবে লিখি, সিজি কষ্ট 12, এই এইটাকে এইভাবে লিখলাম, সো আমাদের কিছু ইরোড দিবে। ঠিক আছে, ইরোড আমরা একটু দেখি। ওকে, সো দেখেন এখানে কি হয়েছে, এই যে 128 আসছে, এখানে কি আসছে, 128 আসছে। তাহলে 128 আসছে কেন, 12 আর 8, এখানে আমি এক্স লিখি আর হচ্ছে ওয়াই লিখি, এখন বুঝতে সুবিধা হবে। আই হোপ দেখা যাচ্ছে বরাবর। ওকে, সো এই 128 আসছে, এটা হচ্ছে স্ট্রিং। সো এই দুইটাকে যোগ করলে এটার পরে এটা বসে যাবে। কিন্তু যখন আমি বিয়োগ দিছি তখন 4 আসছে, তখন আসলে কি হয়েছে, তখন আসলে মানে হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে কি করতে পারে, যে টাইপ কনভার্সন করতে নিতে পারে। সো ওইটাকে ধরে নিছে যে 12, আর ওইটাকে ধরে নিছে 8। সো 12 মাইনাস 8 বিয়োগ করছে, আলটিমেটলি হচ্ছে আমার রেজাল্ট 4 আসছে। ঠিক এইভাবে 96 এবং 1.5 আসছে। সো স্ট্রিংটাকে টাইপ কাস্টিং করে একটা নাম্বারে নিয়ে আসছে। ওকে, সো এটা একটা সুন্দর জিনিস। আমরা, হ্যাঁ, এখন সামনে দেখি জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। লেট, লেট হচ্ছে একটা কিওয়ার্ড, ভেরিয়েবল একটা কিওয়ার্ড। ইন দিস এক্সাম্পল লেট উইল বি সেম রেজাল্ট, also we'll learn more about Chai in this tutorial.
আচ্ছা, আমরা হচ্ছে কোনো কিছু লেখার জন্য কমেন্ট, যেমন হচ্ছে দিস ইজ, লিখলাম আমরা মাই, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম ইন জেএস, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা লিখলাম, এটা হচ্ছে কমেন্ট, এটাকে আসলে এক্সিকিউট হবে না। দেখেন আমরা যদি হচ্ছে এখানে দেখি, তাহলে এখানে কি এক্সিকিউশন হয় না। সো এটা হচ্ছে কি কমেন্ট, কমেন্ট করার জন্য কি করা হয়, সামনে থেকে যেটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়। ওকে, আই উইল নট বি এক্সিকিউটেড, আই উইল বি এক্সিকিউটেড, এইটা এক্সিকিউটেড হবে বাট এতে কোনো। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ডাবল স্ল্যাশ। আর এই যদি মাল্টিপল লাইন করতে চাই তাহলে হচ্ছে আমরা একটা স্ল্যাশ দিব, তারপরে অ্যাস্টারিক সিক্স, এবং শেষে এটা দিব। তাহলে হচ্ছে কি আমাদের মাল্টি লাইন কমেন্ট হবে। জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্স নেম, এই যে এ থেকে রেড পর্যন্ত ইউজ করা যাবে, ডলার সাইন ইউজ করা যাবে, আন্ডারস্কোর সাইন ইউজ করা যাবে। আহ মোটামুটি সবকিছু হচ্ছে সেম। তারপর রিয়াল লাস্ট নেম আর, আচ্ছা, মানে যদি আমার আপার কেস আর লোয়ার কেস, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। সো হচ্ছে আপার কেসে আমি যে ভেরিয়েবলটা নাম লিখবো এবং লোয়ার কেসে ভেরিয়েবল নাম লিখবো, এটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলছি, জাভাস্ক্রিপ্ট ডাজ নট ইন্টারপ্রেট এলইটি অর এলইটি, এটা হচ্ছে এলইটিটা ইন্টারপ্রেট করবে, মানে এলইটি হচ্ছে তিনটাই ছোট হাতের অক্ষর। ওকে, হাইফেন্স, আচ্ছা, এই হাইফেন্স দিয়ে, হাইফেন্স আর নট অ্যালাউ ইন জাভাস্ক্রিপ্ট, তো এটার বদলে আমরা কি ইউজ করি, আন্ডারস্কোর, দে আর রিজার্ভ ফর সাবস্ট্রাকশনস। এই যে হাইফেন্সটা কিসের জন্য, সাবস্ট্রাকশনের জন্য। আন্ডারস্কোর করতে পারি, এই যে যদি হচ্ছে বড় হাতের এভাবে এটাকে প্যাসকেল কেস বলে। আর এটা হচ্ছে ক্যামেল কেস, ক্যামেল কেসে হচ্ছে প্রথমে ছোট হাতের এবং পরের পার্টটা বড় হাতের বলা হয় ক্যামেল কেস। জাভাস্ক্রিপ্ট ক্যারেক্টার সেট, জাভাস্ক্রিপ্ট ইউনিকোড ক্যারেক্টার সেট। তো আমরা, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কমেন্টস আই হোপ মোটামুটি দেখা শেষ আমাদের। তারপর হচ্ছে টাইপ সেলফ আছে, টিউটোরিয়াল ইউজিং কমেন্টস টু প্রিভেন্ট এক্সিকিউশন। ওকে, দেন হ্যাঁ, এটা আমাদের করা শেষ। দেন জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল এই যে ইউজিং ভ্যার লেট কনস্ট অটোমেটিক্যালি এক্স ওয়াই জেড, অটোমেটিক্যালি হয় একটা। আর হচ্ছে এখানে তিনটা আমরা দেখেছি। ইট ইজ কনসিডার গুড প্রোগ্রামিং প্র্যাকটিস টু অলওয়েজ ডিক্লেয়ার ভেরিয়েবল বিফোর ইট ইউজ। ফ্রম এক্সাম্পল এক্স ইকুয়ালস টু 5, 6, 11, এটা তো আমরা জানি। এইটা ভ্যারিয়েবল ইউজ করে, সো এক্স ওয়াই জেড। আচ্ছা, ভ্যাট কি সমস্যা আছে, সো এটা নিয়ে আমরা ডিসকাশনে না যাই, ওটা না ইউজ করাই ভালো, ঠিক আছে। আচ্ছা, এইখানে সুন্দর করে বলছি, when to use var let or const, always declare variables, always use const if value should not be changed, const যদি ভ্যালু চেঞ্জ না হয় তাহলে আমরা কি করবো, const ইউজ করবো। always use const if টাইপ শুড নট বি চেঞ্জ, মানে হচ্ছে এখানে যদি টাইপটা না চেঞ্জ করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, কনস্ট ইউজ করতে হবে। অনলি ইউজ লেট ইফ ইউ ক্যান্ট ইউজ কনস্ট, অনলি ইউজ ভ্যার ইফ ইউ মাস্ট সাপোর্ট ওল্ড ব্লাউ, ওল্ড ব্লাউজার জন্য এটা হচ্ছে use করা হয়। আচ্ছা, ইফ ইউ ক্যান্ট ইউজ কনস্ট, কনস্ট তাহলে হচ্ছে ওকে, মানে লেটটা ইউজ করা যায়, সরি, জাস্ট লাইক অ্যালজেব্রা। ওকে, জাস্ট লেট, লেট কি, লেট হচ্ছে কি ব্লক স্কোপ, declare it late must be before আর variable declare cannot be redeclare same scope, একটা স্কোপে বারবার করা যায় না, এইটাই। বিফোর ECMAScript 6 জাভাস্ক্রিপ্ট হ্যাভ নো ব্লক স্কোপ, বাট ECMAScript 6 আসার পরে হচ্ছে কি ব্লক স্কোপ হয়েছে। জাভাস্ক্রিপ্ট হ্যাড গ্লোবাল স্কোপ অ্যান্ড ফাংশন স্কোপ। ES6 introduced the two new JavaScript keywords let and const আর হচ্ছে টু keywords block scope। আমরা প্রথমেই বলছি গ্লোবাল স্কোপটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যার যেটা, সো এটা হচ্ছে নট ব্লক স্কোপ, অনেক আগেই বলছি। ক্যান নট রিডিক্লেয়ার, মানে একটা ব্লকের মধ্যে একই নাম বারবার ইউজ করা যাবে না, রিডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস ব্লকের মধ্যে হলে হবে। সো এখানে জাস্ট একটা ইয়ে দিচ্ছে, আই হোপ এটা, হোয়াট ইজ গুড, লেট অ্যান্ড কনস্ট হ্যাভ ব্লক স্কোপ, let and const have not be declared and declare before use. Let and const not be bind to this. And
and not আচ্ছা আচ্ছা সাপোর্ট ব্রাউজার সাপোর্ট ক্রোম আছে দেন এই যে ব্রাউজার সাপোর্ট কোনটা লেটার কনস্ট্যান্ট সবগুলোতেই সাপোর্ট করে ওকে রিডিক্লেয়ারিং ভ্যারিয়েবল ওকে ভ্যাট দিয়ে করলে রিডিক্লেয়ার করা যায় বাট এই যে নট অ্যালাউড এই যে নট অ্যালাউড এই যে দেখেন লেট দিয়ে এক্স আছে অ্যালাউড কিন্তু এই ভার্ট দিয়ে তাই হচ্ছে লেট দিয়ে আবার নিবে না এই যেটা নট অ্যালাউড এইটা অ্যালাউড কারণ ভ্যার অ্যালাউড করে এই যে লেট যদি হচ্ছে গা সিরিয়াস টু হয় কিন্তু এই যে ভার এটা হচ্ছে কি নট অ্যালাউড কোনটা কোনটা অ্যালাউড অ্যালাউড না লেট হোস্টিং ভেরিয়েবলস ডিফেন্সার আর hosted to the top and can be initialized anytime. Okay, কারণেন ধরে নেন এইটা বলা হয়েছে লেটটাকে যে কোনো জায়গায় হচ্ছে হোস্ট করা যায় ঠিক আছে জাস্ট একটা জিনিস আচ্ছা ভ্যাটটাকে যে কোনো জায়গায় কি করা যায় হোস্ট করা যায় কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট হোস্টিং আমরা একটু জাভাস্ক্রিপ্ট হোস্টিং এইটা পরে আছে ঠিক আছে আমরা পরেই দেখি কনস্ট্যান্টটা দেখে নিই কনস্ট ডিক্লেয়ার এই কথাগুলো বারবারই আছে জাভাস্ক্রিপ্ট হ্যাঁ মোটামুটি হচ্ছে গা এগুলো আমাদের করা শেষ স্নো এগুলো আমাদের মোটামুটি কনস্ট্যান্টের কনসেপ্টও শেষ নেক্সট আমরা দিয়ে দিতে পারি অপারেটর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এডিশন ওগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর ওকে এগুলো আই হোপ সবাই জানেন অ্যারিথমেটিক আচ্ছা এইটা দিয়ে আসলে এক্সপোনেনশিয়াল বোঝায় আর এটা দিয়ে মাল্টিপ্লিকেশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলা মোটামুটি যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো একটা করছেন তারা মোটামুটি জানেন সো আচ্ছা এই যে ইকুয়াল ভ্যালু ইকুয়াল টাইপ এইটা খুব ইম্পর্টেন্ট ইকুয়াল ইকুয়াল ট্রিপল ইকুয়াল দেওয়া হয় যখন আপনার টাইপটা সেম হবে এবং এদের ভ্যালুটা ইকুয়াল হবে যেমন স্ট্রিং এর টাইপ মানে স্ট্রিং টাইপ দুইটার জন্য হচ্ছে এরকম ইউজ করা হবে বাট আপনি স্ট্রিং আর ধরেন একটা নাম্বার ম্যাচ করলেন ম্যাচ করবে যদি আপনি লেখেন ইকুয়াল ইকুয়াল মানে দুইটা ইকুয়াল লেখেন তিনটা ইকুয়াল লিখলে আপনার ম্যাচ করবে না আচ্ছা আমি যদি হচ্ছে ধরেন আমি লিখলাম কনসোল লগ দেখেন সুন্দর একটা জিনিস কনসোল ডট লগ লিখলাম হচ্ছে আমি যে 12 ইকুয়াল ইকুয়াল আচ্ছা এখানে লিখি 12 = 12 সো এইটা যদি আমি রান করি আর একটা হচ্ছে কনসোল লগ হম হ্যাঁ এটা লিখুন 12 = 12 এখানে আরেকটা ইকুয়াল তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ওকে তো আমাদের লেখা শেষ আমরা যদি হচ্ছে এটা দেখি দেখেন একটা ট্রু আসছে প্রথমটা একবার একটা ফলস সো আই হোপ বুঝতে পারছেন যে এইটা দিয়ে আসলে টাইপটা ডিফাইন করে না বাট এইটাকে টাইপ হোসেন হতে হবে ওকে এটার রেজাল্ট আসছে আমার কি ট্রু আর এটার রেজাল্ট আসছে কি আমার ফলস সো আমরা মোটামুটি এটাও শিখে ফেললাম দেন আমরা দেখি এইটাও মোটামুটি আমাদের শেখা হয়েছে আচ্ছা এই যে এখানে যখন প্লাস করছে তার মানে কি এটার পরে এটা চলে আসবে ধরেন যে এইভাবে আমি যদি লিখি এভাবে লিখলাম ধরেন আচ্ছা এই যে এইটা আসলে দেখাইছে এই যে পুরোটাই আসবে ওকে আচ্ছা এই যে যেমন এটা আমি দেখাইছি এই যে এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড এটা অর আর লজিক্যাল নট টাইপ অফ এটা দিয়ে আসলে ওই যে দেখাইলাম যে আসলে এটা কি ধরনের টাইপ নাম্বার না স্ট্রিং এটা দেখার জন্য ইনস্ট্যান্স অফ রিটার্ন ইজ ট্রু ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট টাইপ এটা নিয়ে আমরা দেখবো পরে আচ্ছা এটা হচ্ছে অ্যান্ড বিট ওয়াইজ এটা অর এরপর হচ্ছে এটা নট এগুলা বিট ওয়াইজ অপারেটর যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এটা নিয়ে তো ডিসক্রিপশনে দিলাম এটা এখানেই থাকে আমরা যদি প্রয়োজন হয় তাহলে দেখাবো অ্যারিথমেটিক অপারেটর মোটামুটি হচ্ছে দেখানো হয়েছে বলা হয়েছে যোগ বিয়োগ যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর আচ্ছা এখানে আমাদের কিছু প্রবলেম দাস তাহলে এগুলো একটু সলভ করি সাবমিট অ্যান্সারে যাই এখানে এক্সারসাইজ একই কি বলছে যে মাল্টিপ্লাই 10
উইথ 5 অ্যান্ড অ্যালার্ট দ্য রেজাল্ট। আচ্ছা, মাল্টিপ্লাই বলছে, তাহলে কি করবো আমরা এখানে একটা মাল্টিপ্লিকেশন দিব এবং সাবমিট করে দিই আনসার। হ্যাঁ, কারেক্ট আমাদের। 2 নম্বরটা কি বলছে দেখি, বলছে অ্যালার্ট ডিভাইড, তাহলে 10/2 এখানে ডিভাইড। আচ্ছা, এখানে কি বলছে যে অ্যালার্ট দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার বলতে কি বোঝাবে, একটা মডুলাস সাইন। সো এই যে এটি হচ্ছে শিফট 5 চাপি, তাহলে আমরা পাই যাবো। সাবমিট করে দিলাম। দেন এখানে আরেকটা এক্সারসাইজ আছে, ইউজ দ্য কারেক্ট অ্যাসাইনমেন্ট অপারেটর দ্যাট উইল রেজাল্ট এক্স ইজিক্যালস টু এক্স, এই যে এক্স ইজিক্যালস টু x+5, তাহলে এই জায়গায় কি করতে হবে, x+1 করতে হবে। সাবমিট। নেক্সট প্রবলেমটা কি, যে ইউজ দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর দ্যাট উইল রেজাল্ট এক্স বিং, এক্স ইজিক্যালস, তাহলে এটা কি হবে, মাল্টিপল ইন্টু স্কোয়ার। হ্যাঁ, এই যে মাল্টিপল, হ্যাঁ। আচ্ছা, আমরা ভেরিয়েবলটা দেখি, ভেরিয়েবলের প্রবলেম গুলো সলভ করি। এখানে কি দেখট, তাহলে আমাকে এই যে এটার নাম দিতে হবে কারণে। ওকে, সো এটা আমি জাস্ট হচ্ছে এখানে কার নেম নিলাম। দেন এটার নাম কি বলবো, তো এটা আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। ওকে, সাবমিট অ্যান্সার। হ্যাঁ, আমাদেরটা কারেক্ট। নেক্সট যদি দেখি, লেট এক্স ইজিকালস টু কত, ঠিক। তো এই ভ্যালুটা আমরা হচ্ছে দিলাম, সাবমিট। মানে আমাদের আমাদের মোটামুটি সিনটেক্স গুলো শেখা হয়ে যাচ্ছে। এরপরে দেখি যে লেট ডিসপ্লে দ্য সাম এক্স 5+10 ইকুয়ালস টু, তাহলে আচ্ছা এখানে বলছে লেট, এখানে বলছে লেট ড্যাশ ইকুয়ালস টু ড্যাশ, আচ্ছা বলছে সাম, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, 5, সরি আমি 665 ডেমো। এখানে তো হচ্ছে কাজ, এই তো ইউজিং টু ভেরিয়েবলস x+y, ঠিক আছে। নেক্সট আমরা যাই, বলছে ক্রিয়েট এ ভেরিয়েবল কল্ড জেড। আচ্ছা, জেড একটা ভেরিয়েবল হবে, x+y, তাহলে এটা অবভিয়াসলি লেট হবে। দেন এখানে হচ্ছে কি বলছে, যে ডিসপ্লে দ্য রেজাল্ট অ্যালার্ট বক্স, তাহলে কি লিখতে হবে, অ্যালার্ট। আচ্ছা, অ্যালার্ট বানাম ভুল হয়েছে, অ্যালার্ট, অ্যালার্ট, হ্যাঁ অ্যালার্ট বানাম বলছি তো। হ্যাঁ, লাস্ট আরেকটা, দেন ডাটা টাইপটা নিয়ে আমরা দেখবো। লেট বলছে যে আচ্ছা ফার্স্ট নেম হচ্ছে জোহান, এটা আমি লিখলাম। লাস্ট নেম হচ্ছে, আচ্ছা এখানে দুইটা একসাথে যেহেতু ডিক্লেয়ার করছে তাই কমা হবে। লাস্ট নেম কি, DOY, তো এটা লিখলাম ডয়, এখানে দিলাম ডয়। আচ্ছা, এখানে বলছে নন সিঙ্গেল ডিক্লেয়ার থ্রি ভেরিয়েবলস নেম, আচ্ছা এখানে তো দিলাম। দেন একটা কমা দিতে হবে। দেন হচ্ছে S35, এস লিখবো, এখানে হচ্ছে 35 দিতে হবে। দেখি আমরা এটা দেখেন, এখানে কিন্তু একটা কমা দিতে হবে, নাহলে আদারওয়াইজ ভুল হবে। হ্যাঁ, ওকে, রাইট। সো আমরা এইটাও শেষ। আমরা এরপরেরটা দেখি, জাভা ডেটা টাইপ, একটা এক্সাম্পল দেওয়া আছে। লেট, আচ্ছা এখন বলছে যে কমেন্ট টু ডিসক্রাইব ডাটা টাইপ অফ দ্য ফলোইং, এটা কি ধরনের ডাটা টাইপ, হচ্ছে নাম্বার, এটা কি একটা স্ট্রিং, স্ট্রিং, আর এটা একটা হচ্ছে অবজেক্ট। ওকে, সো আই হোপ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাও দেখা হয়েছে আমাদের। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো, এগুলো দেখছি আমরা মোটামুটি। সো আপনারা একটু দেখে নেবেন, এই প্রবলেমটাও করা হয়েছে। 8টা ডেটা টাইপ আছে, স্ট্রিং, নাম্বার, তারপর বিগ ইন্টিজার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল। অবজেক্ট, এটা হচ্ছে বিল্ট ইন অবজেক্ট থাকে। সো এর মধ্যে আছে অবজেক্ট, অ্যারেস, ডেটস, ফ্লোর, অনেক কিছু আছে। সো জাস্ট হচ্ছে গিয়া, মানে আমরা এক্সাম্পলে যে জিনিসটা দেখছি ওইটা দেখলেই এনাফ। দেন আমরা জাভা স্ক্রিপ্টের অ্যারে এগুলা দেখবো। আমরা নেক্সট ডে এখান থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ডে হচ্ছে আমরা ডাটা টাইপসটা আরেকবার দেখে ফাংশন, অবজেক্ট দেখার ট্রাই করব, ইভেন্টসটাও দেখার ট্রাই করবো। অ্যারে পর্যন্ত হচ্ছে আমরা ইনশাল্লাহ শেষ করার ট্রাই করবো। দেন
ফর ইনফ্লো আছে, দেন অনেক কিছু আছে। ওকে, দেন ভার্সন গুলো আমরা দেখি যে এখানে জাস্ট ডিক্লেয়ার করা আছে যে কোনটা ভার্সন। জাভা অবজেক্ট নিয়ে হচ্ছে ভালোভাবে লেখা আছে, এটা আমরা দেখবো। ফাংশন নিয়ে কালকে যখন দেখবো এটা দেখবো, ক্লাসেস নিয়ে দেখবো, ইনহেরিটেন্স যেটা আছে, দেন ডম ম্যানিপুলেশন, অনেক কিছু আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্যন্ত, আল্লাহ হাফেজ।